বন্ধুরা, যারা বলেন রিঙ্কু সিং শুধু একজন টি-20 ফরম্যাটের ব্যাটসম্যান, তাদের সেই চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিল। হ্যাঁ বন্ধুরা, রিঙ্কু সিং তামিলনাড়ুর এগেনস্টে রঞ্জি ট্রফিতে একা হাতে 176 রান করে তিনি প্রমাণ করে দিলেন যে টি-20 ফরম্যাটে যতটা তার দক্ষতা রয়েছে ঠিক তেমনটাই দক্ষতা রয়েছে রেড বল ক্রিকেটে। হ্যাঁ বন্ধুরা, একদিকে ভারতের সিনিয়র ক্রিকেট দল 124 রানের মতো ছোট লক্ষ্য তারা করতে পারছে না, তারা 93 রানে অল আউট হয়ে যাচ্ছে, পুরো টিম মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে রঞ্জি ট্রফিতে রিঙ্কু সিং তিনি 247 বলে 176 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। হ্যাঁ বন্ধুরা, এক সময় তার টিম উত্তরপ্রদেশ 200-রও কম রানে 5 উইকেট হারিয়ে ফেলেছিল। তখন থেকে রিঙ্কু সিং দায়িত্ব নিয়ে খেলেন এবং মাথা ঠান্ডা রেখে ব্যাট করেন, আর তিনি প্রমাণ করেন যে তিনি টেস্ট ফরম্যাটের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আর অন্যদিকে ভারতের সিনিয়র টিম ঘরের মাঠে ম্যাচ হারছে, আর অন্যদিকে রিঙ্কু সিং এর কাছে দক্ষতা থাকা সত্ত্বেও তিনি ভারতের টেস্ট ফরম্যাটের দলে সুযোগ পাচ্ছেন না। তার সাথে কি অবিচার করা হচ্ছে? বন্ধুরা, রিঙ্কু সিং এর কথা বললে বছরে অন্তত একটি 100 রান, প্রতিটি সিজনে ধারাবাহিকতা, পারফরমেন্স এবং ক্রমাগত উন্নতি সবকিছুই দেখাচ্ছে তিনি তার পারফরমেন্স দিয়ে একটা কথায় বোঝাচ্ছেন যে তিনি টি-20 ফরম্যাটের শুধু ফিনিশারই নন, তিনি লং ফরম্যাটের ব্যাটসম্যান। তিনি এটা বোঝাচ্ছেন যে তিনি টেস্ট ফরম্যাটে ভারতের দলে খেলার জন্য প্রস্তুত। বন্ধুরা, সেই ম্যাচের কথা বলে তামিলনাড়ু প্রথমে ব্যাট করে 445 রান তুলে তারপর ব্যাট করতে আসে প্রথম ইনিংসে উত্তরপ্রদেশ, আর সেখানে 200 রানের আগেই 5টা উইকেট হারিয়ে ফেলে উত্তরপ্রদেশ, চাপের মুখে পড়ে যায়। তারপর রিঙ্কু সিং ব্যাট করতে আসে, তারপর রিঙ্কু সিং যা করে দেখালো সেটা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, 247 বলে 176 রান করে দলকে চাপ মুক্ত করলো। আর সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে ভারতের সিনিয়র দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে 124 রান তাড়া করতে গিয়ে 93 রানে অল আউট হয়ে গিয়েছে। আর এত ভালো একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান, দক্ষতা থাকা সত্ত্বেও তিনি ভারতের সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন না, তাকে সুযোগ দেওয়া হোক এটাই দাবি করছেন নেট দুনিয়া। হ্যাঁ বন্ধুরা, তো আপনার কি মনে হয় রিঙ্কু সিংকে কি ভারতের সিনিয়র দলে টেস্ট ফরম্যাটে সুযোগ দেওয়া উচিত? সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর রিঙ্কু সিংকে যদি আপনি বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।